কাহিনী মোগলদের আমলে আমরা ছিলাম, আমরা কার্যত গোলামি ছিলাম। এই তাজমহল বানিয়েছে এই সমস্ত অঞ্চলে টাকা লুটপাট করে, মোগলরা যে লুটপাটটা করেছে, বুঝছো, বাই নেম মুসলিম, কিন্তু আসলে মোগলরা তো মুসলিম ছিল না। ওই চেতনাটা হলো এসে দাঁড়ালো আলমগীরের সময়, এসে আওরঙ্গজেবের সময়, যে আলমগীর নাম ধারণ করে, তো সেটা মোগলদের শেষ সময়, মোগলদের উত্থানের যে সময়, এই যে শাহজাহান যে বানিয়েছে, লালকেল্লা বানিয়েছে, তাজমহল বানিয়েছে, ওটা মোগলদের উত্থানের সময়। তো এদের শেষ সময় এসে আলমগীরের যে মানে আওরঙ্গজেবের যে শাসন আমল, সেইটা মোগলদের আমলে মুসলিম চেতনার আমল। এরপরে আকবরের কাহিনী, কাহিনী তো এরপরে আকবরের কাহিনী, তারপর সে তখনও উত্থানের ব্যাপার। হ্যাঁ, আওরঙ্গজেব শেষ। তো এরপরে আবার মোগলদের পতনের কাহিনী, আওরঙ্গজেবের পর থেকে নিয়ে মোগলদের পতনের কাহিনী, না মোগলদের পতনের কাহিনী। তোমার আমার যাকে বলে যে মোগলদের শেষ সম্রাট যে ছিল তোমার বাহাদুর শাহ জাফর, তখন মোগলদের আর কোনো অস্তিত্ব নাই, ইংরেজরা তখন ঢুকে পড়েছে। ইংরেজরা তখন এসে গেছে এই বাংলা থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ইংরেজদের দখল শুরু হয়েছে। ইংরেজদের দখলটা শুরু হয়েছে বাংলা থেকে, কিন্তু এটা কি মনে সাজানো যায়? ইংরেজরা বাংলা দখল করেছে, কলকাতার রাজধানী স্থাপন করেছে, কথা বুঝছো। তারপরে এই যে চাপ, এইটা গেছে সোজা পশ্চিম দিকে, মানে মোগলদের শাসনটা ইংরেজদের হাতেই হয়েছে, মোগলদের চূড়ান্ত পতন বাংলা দিয়ে শুরু। তো ইস্ট থেকে ওয়েস্টে গেছে, বুঝেছ। তো এরপরে যে 200 বছরের কাহিনী, সেই 200 বছরের ইংরেজদের যে শাসনটা, সেইটা কার্যত শুরু হয়েছে কলকাতা থেকে। তখন ছিল কলকাতা রাজধানী, বাংলা কেন্দ্রিক ইংরেজদের শাসন। নীল চাষের যে ব্যাপারটা বা ইতিহাসগুলো, সেগুলো সব এই বাংলায়। কিন্তু এদের প্রতাপই শেষ পর্যন্ত দিল্লি দখল করেছে এদিক থেকে গিয়ে। তার মানে মোগল শাসনের পতন হয়েছে ইংরেজদের হাতেই, অন্য কারো হাতে না। এবার এই যে 200 বছরের যে কাহিনী আমরা বলি, এই 200 বছরের মধ্যে নতুন কোনো যে প্রজন্ম হয়েছে, কথা বুঝছো, সেই প্রজন্মের মধ্যে মুসলিম চেতনা ছিল না। মুসলিম হিন্দু মিলে, কথা বুঝছো, ভারত থেকে ইংরেজদের তাড়ানো যে ব্যাপারটা, সেইখানে মুসলিম চেতনা, মুসলিম নেতৃত্ব ছিল বটে, কিন্তু মেজর কিছু হতে পারেনি, বড় কিছু হতে পারেনি। তিতুমির যে উত্থান ওই সময়, হ্যাঁ, এগুলো হয়েছে ছোট ছোট, এগুলো বড় কোনো না, বড় কিন্তু হ্যাঁ না, এর মধ্যে গান্ধীর উত্থান, এই সমস্ত কাহিনী টাহিনী হয়েছে। অর্থাৎ নতুন কোনো মুসলিম চেতনার প্রজন্ম এখানে গড়ে উঠতে পারেনি। আবার ঠিক একইভাবে ওই মুসার পরবর্তী যে কালটা, কথা বলছো, সেই কালটা, এখন প্রশ্ন হলো যে তাহলে ঈসা আলাইহিসসালামের জন্ম কোথায়? ওই যে ধারাবাহিকতা, মুসা থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রায় 1000 বছরের কাহিনী। 800 কেউ বলেন, 900, কেউ বলেন 1000। এই 1000 বছরের কাহিনী পুরো হযবরল, এটা নির্ণয় করা যায় না, বুঝছো। তার কারণ হলো ঈসা যে চলে গেলেন, ঈসার জন্মের পরে যখন বাল্যকালেই তাকে নিয়ে চলে গেলেন, এই জায়গাটা শনাক্ত করতে পারে না মানে কোনো ইতিহাস। মুসার কাহিনী শনাক্ত করা যায় মিশর কেন্দ্রিক, কিন্তু ঈসার কাহিনী শনাক্ত করা যায় না। তার মাকে নিয়ে সে যে চলে গেল বেরাবোয়াতে,
এই যে ঈসার যে যৌবনকাল, সেই যৌবনকালটা ঈসার মানে কৈশোর এবং যৌবনের প্রথমটা, এইটা শনাক্ত করা যায় এটা কোন জায়গায়? না, বুঝছো? হ্যাঁ, এটা তো ইতিহাস, এটা ইতিহাস, কোরআন এটা স্বীকৃতি দেয় না। হ্যাঁ, এখন ইতিহাস বানাইতে, বিয়ে শাদী দিতে ইত্যাদি ইত্যাদি করতে খুব সুবিধা হয়েছে, তখন সিনেমা বানাইতে সুবিধা হয়েছে, কারণ কোরআন যেহেতু থেমে গেছে। হ্যাঁ, বলছি কথাটা, দরকার নেই। হ্যাঁ, এই ব্যাপারটা এইটা তো সেইটা এরপরে। হ্যাঁ, যাই হোক, আমি বলছি যে এরপরে আমাদেরও প্রয়োজন নেই, আমাদেরও আর প্রয়োজন নেই, এটা বলছি আমি। হ্যাঁ, জুলেখার ব্যাপারটা নাই। তো যে কাহিনী যেখানে স্টপ কোরআন করেছে আমরা ওই পর্যন্তই ভাবনা আমাদের যাবে, এরপরে আর আমরা নেব না। ইতিহাস তো কত কিছুই, আল্লাহ যদি ফাইনালি বলে থাকেন যে সে তার সতীত্বকে রক্ষা করেছে, হ্যাঁ, তো ওই কথা ওই পর্যন্তই শেষ। না, সতীত্বকে রক্ষা করেছে তো বিয়ের পরে কি তার সতীত্ব ছিল না? না না না, ইস্যু না, আমরা বলছি ইস্যু মানে ঈসার জন্ম এবং লালন পালন পর্যন্তই মরিয়মের কাহিনী শেষ, আমরা এরপরে আর নেব না, নেব না, নেব না, আমরা নেব না। আল্লাহ নেননি, আমরাও নেব না, আমরাও নেব না। কারণ আমি বলি নীলে কি হয়, নীলে খ্রিস্টবাদের স্থাপন হয়, নেই ওটাকে, তাহলে খ্রিস্টবাদের স্থাপন তখন স্থাপন হয় মুহাম্মদের পরবর্তী যে কাহিনীটা, এটা তখন স্ট্রেংথ পায়, জল পায়, সে করে জল পায় এবং গাছ হয়ে দাঁড়াতে পারে। ইসলামের যে বিষ বৃক্ষ, যেটা আর কিছু, আর কি বলা যায়। তো ইসলামকেও আমরা যেমন ওখানে ঈসাকে প্রেজেন্ট করার পরে আর মরিয়ম আর ঈসা ইন্তেকাল পর্যন্ত, মুসাকে চলে যাওয়ার পর্যন্ত মরিয়মও বিলুপ্ত। এরপর কি হয়েছে সেটা আল্লাহ কি করেছেন আমরা নেব না, কারণ যদি নেই আমরা, তাহলে ওই ঈসার ইতিহাস যেমন খ্রিস্টবাদ তৈরি করেছে, তাকে বিয়ে দিয়েছে, তাকে এটা করেছে, সংসার করিয়েছে, ইত্যাদি যেটা করিয়েছে, কথা বুঝছো, এই সমস্ত কাহিনীগুলো যেমন দাঁড়িয়ে যায়, যেমন আমাদের সাহাবীদের কাহিনী দাঁড়িয়ে গেছে। এই সাহাবীদের যে সমস্ত রঙ্গরস এবং এরা এই বিষ বৃক্ষের যে মূল ব্যাপারটা, সেটা টোটালটি খ্রিস্টবাদ থেকে আসছে, এবং হাদিসের সংকলনটাই হয়েছে তোমার যাকে বলে যে মানে ইনজিলের সংকলন থেকে। তো এইটা আমরা নেব না, আমরা নেব কেন? আমরা নেব যতটুকুই আল্লাহ তাআলা কোরআনে যতটুকু যা বলেছেন অতটুকুই আমরা নেব, আমরা এর বাইরে নেব না। সেটাও ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর প্রদত্ত যে মানে তার যে বাণী উনি মানে মুখ দিয়ে বলতে পারতেন, ওইজন্য তো তার মাকে নিরাপত্তা মানে দুনিয়াবী জীবনে দেওয়ার জন্য ছেলেই তো যথেষ্ট ছিল, এবং সেটাও বলেছেন যে আমার মায়ের প্রতি আমার কর্তব্য, তো মায়ের প্রতি কর্তব্য তার উঠিয়ে নেওয়া পর্যন্ত, আল্লাহ যাকে যে তুলে নিয়ে গেছেন ওই পর্যন্ত মায়েরও কাহিনী শেষ, মায়ের কাহিনীও শেষ। হ্যাঁ হ্যাঁ, যে নান যারা হয়, নান যারা হয় কি সবাই কি না, হ্যাঁ, তাহলে আমার জানা নেই এটা।
তো ফ্রেন্ড আছে। আচ্ছা, ও তো সে তো ইয়ে করে তারপরে মানে বিয়ে করার পরেও কি নাম থাকতে পারে? এটা আমার সে হয়েছেই পরে বিয়ে বাচ্চা কাচ্চা হয়ে সংসার হয়ে তারপর না পরে সে এই 4 বছরের পড়াশোনা করে নাম শিখে। ও, এটা বলতে এইটা আমার জানা নেই, একেবারেই জানা নেই এটা। মনে হয় যে দুইটা ইয়ে আছে না, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক, এদের মধ্যে এইগুলি নিয়ে হতো হয়, এগুলো নিয়ে তর্ক বিতর্ক আছে। আচ্ছা, তাহলে বলেন, আমরা যেখান থেকে আমি বেহুশ হয়েছিলাম, তাহলে বিবাহ আমারটাই ঠিক হলো কি এই যে মুসা আলাইহিস সালাম না তোমারটা ঠিক হলো কি? হয়তো মারা গেল না, আরে ওটা আল্লাহকে তো- বললো না তার যে মৃত্যু তো ওইটা- বলা হয়নি। না, না, sorry, আমি মৃত্যু এটা বলা বলি হয়নি। নাই, আমি একটু কথা বলি নি, এটা মুখে নিবে রেখেছি। আচ্ছা। আমি বলতেছি যে ওই পর্যন্তই না হলো যে ওইখানে তারা 40 বছর ঘুরলো, তারা ফিলিস্তিনের ওই যে হাইকেলে সোলেমানি নিয়েই তো কথাটা উঠলো যে ওই ওই ওয়ালের নিচে ওইটা তো ছিল একটা এলোমেলো আলোচনা, তো ওখানে তো মানে বিষয়টা নিয়ে তো ছিল এটা মূল যে শিকড়টা তো এখানে না, না, ছিল আচ্ছা ভাই, আমরা পড়াশোনা আর আমরা পড়াশোনা করি এইগুলি অন্য ধরনের না না মূল শিকড়টা ওখানে ঢুকতেই পারে, ঢুকতেই পারেনি জেরুজালেম। আচ্ছা, মূল ফিলিস্তিনি কারা, বুঝছো কথাটা, বোঝো মূল ফিলিস্তিনি কারা, এই ব্যাপারটা নিয়ে যে আমরা একটা কনক্লুশনে যদি যাই তোমার কথাটা, তাহলে হতে পারে সূরা বাকারা যেটা, যে উজাইর আলাইহিস সালাম যে ফিরলেন, কথা বুঝছো, এই উজাইরের উত্থান থেকে, এটাও একটা প্রশ্ন এসে যায়, এটাও ইতিহাসের একটা জটিল কোশ্চেন, কথা বুঝছো। তো ইনি আবার যে আসলেন, তো ফিলিস্তিনে এসে দেখলেন ফিলিস্তিন ধ্বংসপ্রাপ্ত। উনি তখন বললেন যে কাইফা ইউহয়িল্লাহু বাদা মাউতিহা, এইভাবে মরে যাওয়ার পরে এই শহরটাকে কিভাবে আল্লাহ জীবিত করবেন। 100 বছর তাকে ঘুম পাড়িয়ে রাখলেন। 100 বছর যেটা রাখলো কি উজাইর? সে বলছি কথাটা, এইটাকে ইসরায়েল শনাক্ত করা হয়, এটা ইতিহাস, কোরআনে কোনো সাক্ষ্য নেই। উজাইরকে 100 বছর রাখার তার ফজিলত আবার কি শিখিয়ে দিলেন? বলছি কথাটা যে এখন এইখানে আমি জয়নিংটা দিয়ে দিচ্ছি। ইন দ্য মিনটাইম যে কাহিনীটা ঘটেছে ইরাক এবং ইরানে, যে জয়নিংটা ইতিহাস দেয়, এই কাহিনীর সাথে যে যুক্ত করে, যে জয়নিংটা দেয় ইতিহাস, সেটা হলো যে ইতিমধ্যে জুলকারনাইনের উত্থান হয়েছে। কোরআনের যে নায়ক জুলকারনাইন, ইয়াসালুনা কানে জুলকারনাইন, কথা বুঝছো, এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা জুলকারনাইনের ইতিহাসটা, তো জুলকারনাইন কে, এটাও একটা প্রশ্ন, কথাটা বুঝছো। আবার তোমার যেমন বলে যে ঈসার যে ফতোয়া নিয়ে আসলো, ঈসার মৃত্যুদণ্ডের যে ফতোয়া নিয়ে আসলো, কারা তারা? তারা ইসরায়েলেরই স্থানীয় শাসক, মুসার অনুসারী, বনি ইসরায়েল। কিন্তু এখন এই বনি ইসরায়েল যারা শাসন করত, যারা ইসরায়েলে থেকে বা মানে রোমানদের, যেমন আমরা যেমন ইন্ডিয়ার কি জানি বলে করদ রাজ্যের মতো, তো ওরাও রোমানদের করদ রাজ্য ছিল। এই করদ রাজ্যের আবার বিভিন্ন কাহিনী আছে। সুদানে করদ রাজ্য ছিল, ইয়ামানে ইংরেজদের করদ রাজ্য ছিল, হ্যাঁ, যারা আবার মানে মোহাম্মদ রসুল্লাহর সময় ঈসা সম্পর্কে প্রশ্ন করতে আসছিল, এরা আবার এই সৌদি আরবেরই একটা করদ রাজ্য ছিল। এই বিভিন্ন বিচিত্র কাহিনী, ছোট ছোট, যেমন ভারত যেমন ছোট ছোট দেশীয় রাজ্য ছিল, ওইরকম বিভিন্ন রাজ্য ছিল। এই রাজ্য সুদানে ছিল, এই রাজ্য মানে লোহিত সাগরের ওপারে ছিল, এপারে ছিল, ইয়ামানে ছিল। ইয়ামানে আবার মানে ইয়ামান ছিল খ্রিস্টানদের, জনগণ খ্রিস্টান, শাসক ইহুদি। শাম দেশ কোনটা ছিল? শাম তোমার এই উত্তরে, শাম তোমার বলা হয় সিরিয়া, সিরিয়া, জর্ডান, লেবানন, এগুলোর শাম বলা হয়,
বুঝছো? তো এইগুলো একটা জটিল ইতিহাস, এখান থেকে আল্লাহ তাআলা এটা জাননি, ওই ব্যাপারটা নেননি ওদিকে, আমাদেরও তারপরে যেটা আল্লাহ নেননি আমরাও না যাই, এই এতটুকুই। এখন যেমন মনে করো যে 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 সমস্ত পাদ্রীরা রসুলের কাছে আসছিলেন ঈসা আলাইহিস সালামকে বিতর্ক করতে, সূরা যেটা মায়েদা, যেটা আমরা দেখি, মনে পড়ে? আরে সূরা মায়েদা কি, সূরা আলে 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 ইমরান 64। এই তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, জাকির নায়েকের সেই বিচ্ছু মানে তোমার ইয়া করা আর কি, যেটা সবচেয়ে বিখ্যাত টপিক যেটা, হ্যাঁ 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 জানতে এসেছিল যে এটা কোত্থেকে এসেছিল। কেউ বলেন কেউ বলেন এই যে এই জায়গাটা, এই জায়গাটা ছিল ওই খ্রিস্ট শাসনের, জিজান নাজরান এই জায়গাটা। আর তখন ইয়ামানের শাসক ছিল ইহুদি, জনগণ ছিল খ্রিস্টান, যাদেরকে নিয়ে ওই যে পুড়িয়ে মারতো আসহাবুল উখদুদ, হ্যাঁ আসহাবুল উখদুদ, হ্যাঁ গর্তকরণকারীরা। এরা কারা? এরা ইয়ামানে যারা সাধারণ জনগণ যারা খ্রিস্টান ছিল, আর ইহুদি ছিল শাসক গোষ্ঠী ছিল ইহুদি। হ্যাঁ, যেমন আমরা ছিলাম বাঙালদের শাসক ছিল ইংরেজ, তাই না? আবার এই বাঙালদের শাসক ছিল বিহারিরা, বুঝছো? এইরকমভাবে আর কি বিচিত্র কাহিনী সব। তো এইটা এখানে এসে শেষ হলো যে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, 55তে এসে কাহিনী হলো, শেষ হলো ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, এই যে আমি তোমাকে ফিরিয়ে নেব, সূরা আলে ইমরানের যে 55, আমি তোমাকে কোন বয়সে, এটা একটা রহস্য। তো আমরা এখানে ইঙ্গিত কি পাই যে তুমি কথা বলতে পারবে, তাই না? কথা বলতে পারবে মায়ের কোলে থেকেও, এবং তুমি মায়ের কোল থেকেও কথা বলবে, এবং তুমি প্রাপ্ত বয়সেও, পরিপূর্ণ বয়সেও। এই পরিপূর্ণ বয়সটা কখন? কেউ বলেন 30, কেউ বলেন 35, বলছেন 40কে বলেছেন। তো এটাও একটা সব মানে সন্দেহ। এইগুলো আসলে মানে জটিল কিছু কাহিনী। হ্যাঁ, তো এরপরে যখন তোমার বলো দেখো না, যে 62তে এসে বলছে ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, এই যে ঘটনাগুলো কাসাস, কিসসা না, এই যে ঘটনাগুলো বাস্তব। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, কথা বুঝছো? ফাইন তাওয়াল্লাহ, ঈসা সংক্রান্ত এই যে 55 থেকে বা আরও আগে থেকে ঈসা সংক্রান্ত যে কাহিনী, ইয ক্বালাতিল মারিয়াম, কথা বুঝছো? কাহিনীটা শুরু হয়েছে 30 থেকে, ফালাম্মা ওয়াদাআথা ক্বালা রাব্বি ইন্নী, এখান থেকে তো শুরু হয়েছে। এই যে এখানে মানে মূল কাহিনীটা ধরবা 33 থেকে। মনোনয়নের যে ব্যাপারটা, সেটা আলে ইমরানের 33 থেকে ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহান। এই আস্তাফার ব্যাপারটা আমরা যারা কোরআন চর্চা করি তাদেরও এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আলাউদ্দিন বিশেষ করে শোনো, বাছাই আসতে হবে, এবং এইটাই প্রত্যেকটা মানুষ যারা কোরআন চর্চা করবে তাদের লক্ষ্য থাকবে এই, আমি যেন আল্লাহ তাআলার বাছাইয়ের মধ্যে আসি, মুখলাস হই। মুখলাস হওয়ার চেষ্টাটাই মুখলিসিন, যারা মুখলাস হওয়ার চেষ্টা করবে। আর তারপর এক সময় এসে আল্লাহ তাআলা যখন তাদেরকে মনোনীত করবেন, তারা মুখলাস হবে, মুখলেস থেকে মুখলাস হবে। বুঝছো ভাই? কথাটা বুঝে আসছে? তুমি মুখলেস হতেছে, মুখলেসিন আলাহুদ্দিন, জীবনটাকে সম্পূর্ণ তার মনোনয়নের উদ্দেশ্যে বিলিয়ে দেয়। ওই যে আমরা বাকারায় দেখেছি যে আল্লাযীনা যা আছে, যারা ইশতারা নিজেদেরকে আনফুসাহুম, তাই না, যে আল্লাহ তার নিজেকে বিক্রি করে দেয়, 201 যেটা,
হজের বর্ণনা যে কাউ এদের মধ্যেই আছে যারা বিক্রি করে দেয় নিজেকে, নিজের জীবনটাকে আল্লাহর জন্য, তার আল্লাহর জন্য। 207 বুঝছো? তা আমরা এই যে টপিকে আছি সেটা নাও। ঈসার কাহিনীটার মূল মানে শুরুটাই হয়েছে 33 থেকে আল ইমরানের। আচ্ছা, আমরা একটা গ্রসলি যেটা আমরা বলি সেটা হলো যে সূরা বাকারা মোকাবেলা নতুন বিশ্বাসী এবং ইহুদিদের, বনি ইসরায়েলের। সূরা আল ইমরান কথা বলছো মোকাবেলা খ্রিস্টান এবং মুসলিমদের, এই দুই জাতি। তো ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমরা এর মধ্যে এসে গেলাম। আপনার বুঝছো ব্যাপারটা? মানে কার্যত আল্লাহ বাছাই করেছেন আদমকেও, নূহকেও, ইব্রাহিমের বংশধারাকে আমাদের সঙ্গে মিলিয়ে দিলেন। আলে ইব্রাহিম মানে আমাদের সঙ্গে মিলিয়ে দিলেন, আমরা আলে ইব্রাহিম। এটা বুঝো কিনা? হ্যাঁ, মানে নবুয়ত রিসালাতে যে ধারাবাহিকতা, আদম প্রথম মানুষ সিলেক্টেড ফর কামিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আসা হলো। আর পৃথিবীতে প্রথম রেসালাত পেয়েছেন নূহ। তাহলে এখন রেসালাত আদম কি পাননি? পেয়েছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, তাই না? মানে আদম বংশধরেরই শেষ হলো নূহ, তারপর পৃথিবী ধুয়ে ফেলা হলো, আবার নতুন শুরু হলো। হ্যাঁ, শুরু ইব্রাহিম পর্যন্ত, মুসা পর্যন্ত। হ্যাঁ, না, ওখানে একটু ব্যাকগ্যাপ দাও কোনো। ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের বংশধর, ইয়াকুবের ছেলেরাই ইসরায়েলের পুত্র, মানে ইসরায়েল। ইউসুফ পর্যন্ত না, ইউসুফ তাদের মাঝখানে একজন রাসূল। কথা বোঝো না? ইউসুফ তো আর একটা উত্থান। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই আল্লাহ অ্যাড্রেস করছে এদেরকে বনি ইসরাইল হিসেবে। আলে ইব্রাহিম, দেখো এখানে বনি ইসরাইল না, আলে ইব্রাহিম। আলে ইব্রাহিমের পরে বলছে বনি ইসরাইল, আলে ইব্রাহিমের মধ্যে পড়ে বনি ইসরাইল। আল্লাহ তো বলছে ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ঠিক আছে, বনি ইসরাইল, এ তো বনি ইসরাইল হলো যখন তারা নিজেরা ক্লেম করেছে। আমি বলছি বনি ইসরাইল সম্বোধনটা শুরু হলো কোত্থেকে, এটা একটা জটিল কিস্সা। সম্বোধনটা তারা যখন ইহুদি নাম নিয়েছে, এটার মোকাবেলায় আল্লাহ তাআলা বনি ইসরাইল বলেছেন প্রত্যেকটা জায়গায়। এই কথাটা একটু খেয়াল করবা। ইন্নাল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে, এটা কেন বলেন আল্লাহ? এই নামটা তারা নিজেরা ধারণ করেছে। ওয়াল্লাযীনা নাসারা, এরা নিজেরা নাম ধারণ করেছে। তুমি মূলত কে যাও কেন? আমি বলছি বনি ইসরায়েলের ব্যাপারটা, সম্বোধনটা উত্থাপন করলেন কখন আল্লাহ? এইটা তোমাকে ধরাতে চাই আমি। ওরা যখন নিজেদেরকে ইহুদি দাবি করেছে, আল্লাহ পাল্টা জবাব দিয়েছেন ইয়া বনি ইসরায়েল। সে তো ইয়াকুবের বড় ছেলের নাম, সেটাও ইতিহাস। ওটাও আমরা যাব না, এটা আমরা অনুমান করি শুধু। এদের কাছেই মুসার কিতাব আসলো। হ্যাঁ, মুসার কিতাব এরা নিল না। হ্যাঁ, নিল না। এদের কাছেই ঈসা আসছে, এরাও নিল না। না নিয়ে হাওয়ারিরা নিল, যাদেরকে বলছে নাসারা। নো, ইন্না নাসারা, না, সেটাও হলো ইন্না নাসারা, এরা ইহুদি। আমার কথাটা খেয়াল করো, এরাও ইসের মধ্যে। হ্যাঁ, এরাও ইন্না নাসারা। না, এখানে জট লাগেও না। হলো ইন্না নাসারা বনি ইসরায়েলেরই একটা শাখা বলেছিল, আমরা আল্লাহ সাহায্যকারী।
ওই যে তোমার নতুন যে হাওয়ারিরা যে বললো হাওয়ায় আমরা আল্লাহ সাহায্যকারী, তার মানে তখন ইহুদিবাদ মাল্টিনেশনে চলে আসলো। এই কথাটা একটু লক্ষ্য করো, আমি বহুবার বলেছি এটা তোমাদের শোনা মনে রাখার জন্য। দেখো তোমার ইহুদিবাদ গোত্রবাদ, 12টা বনি ইসরাইল। এখন ঈসা যখন ডাক দিলেন মান আনসার ইলাল্লাহ, এইবার আল্লাহ বাইরের জেলেদেরকে, জেলে অথবা ধোপা, এরা কিন্তু গোষ্ঠ, এরা আলাদা গোষ্ঠ। মানে এইটা ইহুদিবাদ তো গোত্রবাদী সমাজ, এবং এখানে কেউ ইহুদি বাই বর্ণ ছাড়া হতে পারে না। না না, বাই বর্ণ ছাড়া ইহুদি হয় না কেউ, যে কারণে এখনো মাত্র 1 কোটি মানুষ, আর খ্রিস্টানরা 200 কোটি। সেই কোথাকার লোক, তারা যারা আহাদু, তারা এই পর্যন্ত পৃথিবীতে 1 কোটি। আর ওই যে হাওয়ারিরা যারা বললো যে নাহনু আনসারুল্লাহ, তারা এখন 200 কোটি। হাওয়ারিরা তাই আসলে কারা? আল্লাহ বলেছেন একদল জেলেকে, ও কার বংশধর? এটা বংশধর না। হ্যাঁ, এদের উৎপত্তি করতে কি? উৎপত্তি ওই যে পারে, আপনারা ইসের পারে যে জানে বলে ডেড সির আশেপাশে জেলে এরা। তারা ইব্রাহিমের বংশধর না? না না না, এরা নুহের থেকে যে শাখা বেরিয়েছে, নূহের বংশধর। ওই নুহের বংশধর। হতেই হবে, কারণ এখানে তো আলাদা যেটা করেছে, এটা বুঝছেন যেটা এখানে দেখা আলাদা করেছে কি, আল্লাহু আস্তাফা আদামা 1 বংশধর, শেষ হয়ে গেল নুহে এসে। এটা কি শনাক্ত করা যায়? নূহ হলো ফাইনাল রসুল আদম বংশধারার। তারা রেসালাতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা একদম ধুয়ে ফেলেছেন। তখন ওই নূহের সাথে নৌকায় যারা চড়েছে, এদের মধ্যেও আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন বিভিন্ন নেশন তৈরি হবে, এদের মধ্যেও বিভিন্ন দিকে চলে যাবে। কিন্তু ওইটা আবার তোমার শনাক্ত হয়েছে যে তোমার ইব্রাহিম কোত্থেকে, মিন শিয়াতিহি ইব্রাহিম। বুঝছো জিনিসটা, মিন শিয়াতিহি ইব্রাহিম, নূহের। তোমার এটা কোথায় যে তোমার 7 রসুলের, 37 নম্বর সূরা মনে হয়। আরে সূরা শুরা, যে দীর্ঘ ধারাবাহিকতা, সেখানে এক এক রসুল কথা বলা হয়েছে না, তো সেখানে ওয়ামিন শিয়াতিহি ইব্রাহিম, তার মানে নূহের নির্দিষ্ট ধারাবাহিকতায় ইব্রাহিম ডাইরেক্ট। সেখান থেকেও বহু বংশধারা বাইরে চলে গেছে, যেভাবে যায় বংশগুলো যেভাবে ছড়িয়ে যায়। 83 নম্বর আয়াত, 37 নূহের বংশধর ছিল। ওয়ামিন শিয়াতিহি ইব্রাহিম, ওইটা তুমি দেখবা যে এখন বাছাই করা, এইটা আবার কোথায়, এইটা আবার ইব্রাহিমের ধারা থেকে আমরা মানে সূরা বাকারার যে 124 না 25-এ আমরা পাবো। কথা বুঝছো? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাকা, আমাদের দুজনকে সমর্পিত বানাও। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ওই যে এইখান থেকে কিন্তু ইঙ্গিতটা পাওয়া যায় যে ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তাহলে এখন তো এবং আমাদের বংশধারা এবং যুররিয়াতি না, অর্থাৎ আমার বংশধারা থেকেও, অর্থাৎ আমার যে আরো যদি সন্তান হয়, যেটা বনি ইসরাইল হলো, কিন্তু প্রার্থনা হচ্ছে ইসমাইলকে নিয়ে। প্রার্থনা করছে ইব্রাহিম কাকে নিয়ে? পুত্র ইসমাইলকে। সে এবং দুজনে মিলে কাবা বানিয়েছেন। এইটা হলো মক্কার স্থানীয়, এরা বনি ইসমাইল, বুঝেছ? এরপরে যে আবার ফিলিস্তিন চলে গেলেন তিনি, সেখানে গিয়ে হলো আবার নতুন যে হলো, সন্তান হলো, কথা বুঝছো সেটা ইসহাক। তো এখন ইসমাইল হলো দাসীর পুত্র, আর ইসমাইল হলো স্ত্রীর পুত্র, একেবারে সেই সারা ইসহাক। ওই জন্য তাদের অহংকারটা ওই জায়গায় যে আমরা একেবারে রাজরানী।
রাজপুত্র আমরা সব, এই দুটো ধারা। তো এখন এখানে 3000 বছর পরে জন্মালেন মোহাম্মদ রাসূলুল্লাহ তাদের মধ্যে তো মিন আলে ইসমাইল। বলা আছে 23 নম্বর আয়াতে। ইসমাইলকে তো রেখে গেছেন। কি গেল না এখানে? হ্যাঁ বলো, কি বললা? আর এই যে তাদের উপর থেকে একটা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, সেটা এখানে বলা আছে। কোরআন আজকে তো বললাম আমরা রাত ভোরে, খেয়াল নাই? সূরা ইয়াসিনের যে কাহিনী। 28 নম্বর সূরা। আচ্ছা, এখন আসো তো, এই যে আলে ইব্রাহিম, এটা 33 থেকে শুরু। আচ্ছা, এখন এখানে আবার এই 33 থেকে শুরু, আবার এখানে দেখো 68তে এসে মানে কাকতালীয়ভাবে বেরিয়ে গেছে ইন্না আউলা আন্নাস বে ইব্রাহিম। কার্যত ঘনিষ্ঠতর মানুষের মধ্যে ইব্রাহিমের লাল্লাযীনা ইত্তাবাউহু, কেবল তারা যারা তার অনুসরণ করে। তা আমাদের নামাজে যে দরুদ ইব্রাহিম ফিট করা হয়েছে, কথা বুঝছো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তুলনা কি? যেভাবে করুণা করেছো ইব্রাহিম, তুল্য কি? কাকে তুলনা করা হয়? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। তো এই ব্যাপারটা যে ইন্না আউলা আন্নাস 64, 68 ঘনিষ্ঠতর মানুষ ইব্রাহিমের লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী। এবার মুহাম্মদকে রিডিউস করা হচ্ছে একই আয়াতের মধ্যে। আর এই যে নবী ওয়াল্লাযীনা আমানু, আর যারা এই নবীকে বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস এনেছে। ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এদের ওলি আল্লাহ। বুঝছো? আলাউদ্দিন বুঝতে পারছো ব্যাপারটা? এই সিরিজটা বুঝতে পারছো ধারাটা? তাহলে এখানে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম, এই যে আস্তাফার ব্যাপারটা, কথা বুঝছো? এখন আসো তুমি মিলাও, আমরা যে এই ধারাবাহিকতাটা চাই, আল্লাহু ইয়াস্তাফি ইন্নাল্লাহ মালাইকাতে রসুলান ওয়া মিনান নাস। মানে আমরা যেটা অনুসরণ করি, আমরা যেটা স্বপ্ন দেখি যে আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি পিয়নের চাকরি দেব আফটার মোহাম্মদ। মোহাম্মদ পর্যন্ত খাতামান নাবিয়িন। সিনারিওটা খুব জটিল কিন্তু কিছু না। মানে আল্লাহ তাআলার যে সূরা আল ইমরানের যে নবীদের কাছ থেকে তিনি কমিটমেন্ট নিয়েছিলেন, তাই না? আল ইমরানের 81 না 82? 81। বুঝছো যে ওয়াইজ আখাযাল্লাহু নাবিয়িনা, নবীদের কাছ থেকে যখন তিনি অঙ্গীকার নিয়েছিলেন, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। সেই নবীরা হলেন খাতামান নবী, হলো মুহাম্মদ। যারা এই পৃথিবীতে আসার আগেই মনোনীত ছিলেন, বাছাই করে যে এই মানুষেরা যাবে, এদের নবী কারা হবে। বোঝা গেল কথাটা? ওই সিরিজ, ওই ধারাবাহিকতা শেষ হলো, নবীদের ধারাবাহিকতা শেষ হলো। এর মধ্যে কেউ কেউ রসুল ছিলেন। এই রসুলদের ব্যাপারে কেউ বলেন 7 জন, কেউ বলেন 21 জন রসুল, মানে কিতাবওয়ালা। এখানেও গণনার মধ্যে আছে, যেমন মানে তোমার আমরা কোরআনে পাই যে ইউসুফকেও কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের স্কলাররা সেটাকে কিতাব হিসেবে স্বীকৃতি করেন। হলো সেটা যাই হোক না কেন, কারণ কোরআন মেনশন করেছে যে যা তোমরা তো ইউসুফকে যা দেওয়া হয়েছিল তা তোমরা বিশ্বাস করনি, যে পর্যন্ত না সে মারা গেছে, আসবে না। তো এই যে বিষয়গুলো, সেগুলোই আমরাই যেটা এখান থেকে নেব, আমরা ওই ইন্নাল্লাহ আস্তাফা থেকে, কথা বুঝছো? এই যে ইন্নাল্লাহ আস্তাফা আদম, আমি এই ইস্তাফা থেকে আমরা নেব আল্লাহু ইয়াস্তাফি। এই জিনিসটা একটু খেয়াল করবা আলাউদ্দিন। তোমরা যারা চেষ্টা করছো তাদের প্রত্যেকের কাছে আমার এই নিবেদনটা থাকবে,
প্রত্যেকের লক্ষ্য থাকবে আল্লাহর কাছে মনোনীত হওয়া। রেসালাতের ব্যাপারটা কিন্তু পাবলিকলি নেমড অ্যান্ড ফেম হওয়ার দরকার নেই। এই ব্যাপারটা কিন্তু অন প্রিন্সিপাল প্রত্যেকটা মানুষ, আমরা যারা কোরআনকে আল্লাহ আসতে দিয়েছেন তারা প্রত্যেকের জন্য কথাটা মনে রাখি। আমাদের শনাক্তিকরণটা আল্লাহর কাছে, আমাদের গ্রহণ বর্জনের ব্যাপারটা আল্লাহর কাছে, মানুষের কাছে না। কারণ রেসালাত কোনোদিন মানুষ নেয়নি। মনে থাকবে? মনে থাকবে? তুমি বলো, আলাউদ্দিনের সঙ্গী, এ কথাটা মনে থাকবে? তোমাদের সাধনাটা হলো আল্লাহর কাছে গৃহীত হওয়ার। পাবলিকলি কোনোদিনই রেসালাত গৃহীত হয়নি। এই প্রিন্সিপাল কথাটা কি মনে থাকবে? যে আমাদেরকে মানুষ ইট পাটকেল মারবে, জুতা স্যান্ডেল মারবে, এটাই আমাদের ভাগ্য। গালিগালাজ করবে, হারামজাদাও বলবে, বেটার জন্ম পরিচয় নাই। এগুলো সব শিরোধার্য। বোঝা গেল কথাটা? আলান নাস মানে রেসালাত হলো আলান নাস, মানুষের বিপরীতে। মানে মানুষকে যে প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ, সেই মানুষকে তিনি প্রবণতা দিয়ে ইন্নাল ইনসান আল্লাফি খুসরেন, মানুষ পারে তার সর্বনাশই করতে, মানুষ আর কিছু পারে না। খেয়াল করা যায় যে ব্যাপারটা, যে মানুষকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন তারা খেলাফতের জন্য, বস্তু জগতে তার খেলাফতের জন্য, প্রবণতা দিয়েছেন তার উল্টো দিকে চলার। মানুষের চরিত্র, মানুষের ব্যক্তিগত যে মানে ব্যাপারটা, সেটা কি, সে তার নিজের ধ্বংসই করতে ভালোবাসে। এখন এই তুমি তোমাকে ধ্বংস না করে, ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসি বিল হক ওয়া তাওয়াসি বিস সাবর, ও গায়ে কাটা দেয়। মানুষ ধ্বংসই করবে। তাহলে আমি জানলাম যে আমার প্রবণতা ধ্বংস করার, ব্যতিক্রম আছে, আমি আমাকে রক্ষা করতে পারি। কিভাবে? যদি আমি বিশ্বাস আনি, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাত, ওহীর সাথে সংযোগ করি, অনুশীলন করি। দেখো একদম ক্লিয়ার। আমলুস সালিহাত কি? যা কিতাবে বলেছে সেগুলোকে বাস্তবায়ন করা। কিভাবে? তাওয়াসি বিল হক, একে অপরকে বলবে, পরামর্শ দেবে সত্য দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। ওয়া তাওয়াসি বিস সাবর, আর বলে দেবে ভাই এ কিন্তু ধরে রাখতে হয়। দুটো, আলে ইমরানের শেষ শব্দটা নাও, দুটো, একটা এ কিন্তু ধরে রাখতে হয়, আর কিন্তু লেগে থাকতে হয়। দেখো আলে ইমরানের শেষ আয়াত দেখো, রাবাতু রাবিতু ইসবিরু না ইসবিরু ওয়াসাবিরু। দেখো ইসবিরু দাঁড়াও না, ইসবিরু ওয়াসাবিরু না, লেগে তোমার যাকে বলে যে অবিচল থাকবে নিজের অবস্থানে, এবং অবস্থানে থাকার আকর হবে। তোমরা দৃষ্টান্ত হবে কি করে অবিচল থাকতে হয়। দেখো ইসবিরু ওয়াসাবিরু, মানে তোমাদেরকে দেখলে যেন বাবা এই লোকটাকে বোমা মেরেও সরানো যায় না, এই জন্য ইসবিরু ও সাবিরু ও রাবিতু, কি করে থাকতে পারবে? লেগে থাকবে। বোঝা গেল কথাটা? তো এই হলো আমাদের বাধা। তাহলে এখানে আমরা ইন্নাল্লাহ আস্তাফা, এই যে ইস্তাফার ব্যাপারটা মনে রাখবা। আমরা সূরা হজের শেষ রুকুতে যাবো। আলাউদ্দিন কিভাবে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, রুসুলান নবিয়ান না, পিওন। এখন দুটো ক্যাটাগরি কিন্তু আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন নবীদের মধ্যে, তারা রসুল, মনে থাকবে। আবার রাজার পেয়াদাও যারা ইউসুফের সাথে
কথা বলতে পাঠিয়েছিল সেও রাসূল। বোঝা যায়? এখন রাসূলের জেনারেল শব্দ মানে কি? পিয়ন। অফিসে পিয়ন লাগে না, এদিকে আসো এই চিঠিটা নিয়ে যাও, ড্রপ করে সেই চিঠিটা অমুক অফিসে দিয়ে আসো। যেই ব্যক্তি বার্তা বহন করে সেই রাসূল। সেই রাসূল। ওদের নিউজ শুনলাম বলে যে ইন্ডিয়া থেকে এসেছে কে, এই রাসূল হিন্দ অফ ইন্ডিয়া। হ্যাঁ। 22 নম্বর সূরা 22 নম্বর সূরা শেষ শুরু থেকে একদম 25 পর্যন্ত টানা সেই রাসূলের শিক্ষা। আর এরপরে বলা হয়েছে আগের রাসূলদের ইতিহাস তোমাকে এরকম হতে হবে। একদম 27-28। তো একজন রাসূল কি করে হওয়া যায়? একজন রাসূল কি করে হওয়া যায়? সূরা হজের পর থেকে নিয়ে কথা বুঝছো করে ধার শেষ পর্যন্ত মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত শিক্ষা। আপনাকে দেওয়া এই দৃষ্টিকোণটা এখন পাচ্ছি। পাচ্ছ? একদম পাঠের ভিতরে দেখ একদম উল্লেখ হচ্ছে আর কি। একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। মানে কোরআনের যে মানে বিভাজনটা মানে ভাগটা তুমি সূরা হজের পর থেকে নিয়ে হিজরতের সময়, তো এখন ওইটা ওস্তাদের কাছে শুনেছি হিজরতের পথে পথে, কেউ বলেছেন হিজরতের পরে, বিভিন্ন। তো আমরা যদি এখন সূক্ষ্মভাবে লক্ষ্য করি যে হিজরতের জন্য যে এলাকায় যাচ্ছেন, মক্কা থেকে মদিনা যে যাচ্ছেন, মক্কাবাসীর অবস্থান এবং মদিনাবাসীর অবস্থান, রাসূল যে যাচ্ছেন, এই যাওয়ার ব্যাপারটা, যাওয়ার পথে 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 যে সমস্ত ডাইরেকশন, ওখানে গেলে কী সমস্ত দেবে, যেমন ওই দোয়াটা আল্লাহ ওই যে ওইটাকে দোয়া বানিয়েছে যে আমাদের মুফাসসিররা। এই আমি কথা বলতেও তো তোতলাই না এখন, তোতলাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। একটু পরে। তো এখন এখানে দেখো কি বলছিলাম, হ্যাঁ বাছাইকরণের ব্যাপার, হিজরতের পথে পথে। তো তুমি যদি তোমার সূরা হজের প্রত্যেকটা আয়াতকে যদি অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স তুমি যদি চিন্তা করতে পারো, তাহলে পরিষ্কার দেখবা এটা একটা যাত্রাপথের বই। একটা প্রস্তুতি দিচ্ছেন আল্লাহ যে তুমি যাদেরকে ফেস করতে যাচ্ছ, এবং তুমি এমন লোকদেরকে 13 বছর ফেস করেছো যারা তোমাকে নেয়নি। লক্ষ্য করো, আমি তোমাকে দিয়ে যে কথাগুলো মক্কার লোকদেরকে বলাতে চেষ্টা করেছি তারা নেয়নি। কেন নেয়নি সেটা ইয়াসিন, সূরা ইয়াসিন একদম সূচনাতেই, এদের আগে এদের বাবাকেও রেসালাত দেওয়া হয়নি, এই জন্য এরা এরকম, এদের ঘাড়ও এরকম টেরা হয়ে গেছে, নোয়াতেও পারে না। বুঝতে পারছো কথাটা? মানে কোরআন কিন্তু টোটালটাই একটা গল্প, ছোট্ট একটা গল্প। এর মধ্যে যে ক্যারেক্টারগুলোকে যদি শনাক্ত করতে পারো, যেমন তুমি যে চেষ্টাটা করছো একেবারে নমস্য, মানে বাংলা শব্দ বললাম, কথা বুঝছো, স্যালিউট বা কি বলবো, সালাম বলবো না কি বলবো, সাজদা, সেজদা বললে তো আবার বুঝে যাবো যে মাটিতে পড়ে। হ্যাঁ, দেখো না ওই যে গায়িকারা সেজদা দেয়, একদম স্টেজ একদম ডাইরেক্ট সেজদা দেয়। এখন দেখো আমাদের সেজদার উৎপত্তি তাহলে কোত্থেকে? 1 মিনিট, আমরা যেটা বলি কুর্দিশ, কিন্তু আমাদের এখনকার যে সেজদা, সেই সেজদার উৎপত্তিটা কোত্থেকে বলো? এই ছোট ছোট ছেলেমেয়েরা যে গানের খুব যদি ইয়া পায়, একদম ডাইরেক্ট একদম আমরা যেভাবে সেজদা করি সেইভাবে সেজদা করি। হ্যাঁ, জাজদেরকে বাকায়দা সেজদা করে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদের লক্ষ্যটা হলো যে আল্লাহ তাআলা যে একটা ওপেন দিয়েছেন, ওজিএল দিয়েছেন, ওপেন জেনারেল লাইসেন্স, কি দিয়েছেন? যে আমি পিয়নের চাকরি দেব, কারণ রেসালাত তো আমার হাতে সংরক্ষিত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন। তাহলে এর মহাফেজ কে? স্বয়ং আল্লাহ এবং আল্লাহ কর্তৃপক্ষ। নাহনু বলেছেন, আনা বলেননি, অর্থাৎ তিনি এবং ফেরেশতারা। এই জন্য ফেরেশতাদের যে মিডিয়াটা,
মানে অর্থাৎ আমরা যে কথা আল্লাহর কাছে বলবো, যে কোনো প্রার্থনা করব, সেটা আল্লাহ তাআলা কেন বলেছেন যে আল্লাহ তোমার যাকে বলে যে ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত, ওয়াস্তাইনু তোমরা সাহায্য প্রার্থী হও আমার, তোমরা বিস-সবরি ওয়াস-সালাত, আগেই হলো অবস্থান অবিচল থাকবা। আসলেই কি সাহায্য চাও আমার? বুঝছো? আসলেই কি আমার সাহায্য চাও? শুধুই আমার সাহায্য চাও? ইয়াকা, তুমি তো বলেছো ইয়াকা নাবুদু, তোমাদেরকে শিখিয়েছি ওয়া ইয়াকা নাস্তাইন, অন্য কারো না, শুধু তোমার সাহায্য চাই। শুধুই কি আমার সাহায্য চাও? তাহলে অপেক্ষায় বসে থাকতে হবে। বুঝছো? তাহলে অপেক্ষায় বসে থাকতে হবে, আর বলতে হবে আমার শেখানো ভাষায়। এটাই কিন্তু সূরা ফাতিহার নমুনা, হাউ টু অ্যাপ্রোচ টু হিম। তার কাছে যা কিছু চাওয়ার কীভাবে চাইতে হবে, এটা কিন্তু ওই শুরু থেকেই তিনি বলেছেন। কতভাবে রব্বানা যালামনা আনফুসানা, কত রকমের প্রার্থনা আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে। তাহলে আমরা যখন এখন আমাদের সময়ে যে 80-র দশকে দেখেছি রাস্তাঘাটে আরবি ডিকশনারি, হকাররা নিয়ে ব্যস্ত, কারণ তখন সৌদি আরব, দুবাই যাবো, কী প্রবণতা তখন। তো ওখানে গেলে আরবিতে কথা বলতে হবে, আর স্পোকেন ইংলিশ, ইংরেজির দেশে গেলে IELTS করো। এগুলো প্রতিষ্ঠিত সত্য কিনা? তো আল্লাহ বলেছেন আমি দিয়েছি, যেহেতু পৃথিবীতে আঞ্চলিকভাবে অসংখ্য ভাষার উৎপন্ন হবে। ভাষা তো স্থানকাল পাত্র, সে অনুযায়ী একটা স্থানীয়ভাবে একটা বাকস্ফূর্ততা, মানে মানুষের যে প্রকাশের যে বাকস্ফূর্ত, সেগুলোর জন্য বাক্য তৈরি হয় স্থানীয়ভাবে। বুঝো? স্থানীয়ভাবে পরস্পরের যে লেনদেন, কথাবার্তার ভাবের যে লেনদেন, সেটা স্থানীয়ভাবে একটা ভাষা তৈরি হয়। এটা একটা সুন্নাতুল্লাহ, এটা ফেনোমেনা। তাহলে এই সকল মানুষ যখন আমার সাথে কথা বলবে, তার জন্য একটা ভাষা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। হতে পারতো মানে এটাই তো করা উচিত ছিল। সেই ভাষা স্প্রেড হয় কি দিয়ে? ব্যবসার মাধ্যমে। ব্যবসার পেছনে কি থাকে? টাকা। এবং সমস্ত সম্পদ ঢেলে দিয়েছেন আল্লাহ আরব দেশে, সেইখানে দিয়েছেন এই কিতাব। 79 সালে আমি সৌদি আরবে গিয়ে যখন টুথপেস্টের গায়ে লেখা দেখি, বিশ্বাস করো, উপলব্ধিটা খেয়াল করো, টুথপেস্টের গায়ে আরবি লেখা দেখি, সাবানের গায়ে আরবি লেখা দেখি, আর আমি হাতে ধরে বলি হা, আল্লাহ তাআলা সব এদেরকে দিয়েছিলেন। সমস্ত ইউরোপ, আমেরিকান বা যত টেকনিশিয়ান আছে, কোরিয়ান বলো, চাইনিজ বলো, সব সৌদি আরবে, আরব দেশে কাজ করে। শর্ত একটাই, আরবি শেখো, আরবি শেখো, আমাদের দেশে আসবে আরবি শেখো। তারা বাধ্য হতো। কিন্তু তাদেরকে খেয়াল করো, ইংরেজ হলে $10,000 মোর, ইংরেজ হলেই $10,000 মোর, যে তারা দয়া করে আমাদের কাছে আসছে। আমার সম্মানটাই আমাকে মনে করে যে আমাকে কেউ রফিক বলতো না, সিদ্দিক, সাধারণকে রফিক বলতো। কথা প্রসঙ্গে অনেকগুলো কথা এসে গেল। তাহলে ভাষা আন্তর্জাতিক করণের ব্যাপারে যত শক্তিগুলো দরকার সব আরবদেরকে আল্লাহ দিয়েছিলেন, অর্থাৎ সব কোরআনকে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা আমি মাহফিলে বলেছি, বুঝিয়েছি এইভাবে। দেখুন, একজন সৌদি মানুষ যদি আমাদের এই গ্রামে আসত, তার তো অঢেল টাকা পয়সা। সরকার তাকে বলতো তুমি ওখানে যতদিন থাকবা, এমবাসি যেটা হতো,
প্রত্যেকটা গ্রাম একটা এম্বাসি হতে পারত। একজন অ্যাম্বাসাডার সে এসে বাংলা শিখত, বাংলা শিখে তার মাতৃভাষায় যে কোরআন সেটা সে বলতো। কোনটা সহজ হতো? আমি ওয়াহিদুজ্জামান আরবি শিখে আমি আপনাদেরকে বাংলায় বলছি, এটা কঠিন, এটা সহজ? নাকি একজন আরব দেশি মানুষ যে আরবে তার মাতৃভাষায় ছিল কোরআন, সে এসে আমাদের দেশে বাংলা শিখে বলতো? তাহলে এবং এরকম পৃথিবীর দেশে দেশে, কথা বুঝছো, সমস্ত আরবদেরকে যদি পাঠিয়ে দেওয়া হতো, অঢেল সম্পদের মালিক এ সময়ের, সম্পদ ফুরাতো। এখন আবার নতুন করে 150 মাইল ব্যাপী সোনার খনি বেরিয়েছে মক্কায়। এরা তেলের ঠেলাই 5টা সোনার গাড়ি বানায় নিয়ে ইংল্যান্ডে দেখে, এক এক রাজপুত্র। হ্যাঁ, প্যানও সোনা। বুঝছো? এখন জিজ্ঞাসা শেষ করি কথাটা, এখন হজ হয় কিভাবে? কারণ কুরাইশদের চেয়েও নিকৃষ্ট মানুষদের হাতে এখন কাবা। লক্ষ্য করেন ব্যাপারটা, মৌলিক ব্যাপারটা মনে রাখো, যেন গাইড করতে পারো, মানুষকে বোঝাতে পারো। তখন কিন্তু একটাই ছিল মসজিদুল হারাম। তখন ছিল, হ্যাঁ এইদিকে তাকাও, তখন ছিল, বলো হারাম কয়টা? এখন হারাম কয়টা? কি হুজুর, মুশরিক কারা? ওরা বলতো ওজায়ের আল্লাহর পুত্র, ওরা বলতো ঈসা আল্লাহর পুত্র। আমরা কি বলি? আল্লাহ দুইজন। আল্লাহরও হারাম আছে, মোহাম্মদেরও হারাম আছে। আমাদের মতো মুশরিক এই পৃথিবীতে এই পর্যন্ত আসেনি, আসেনি। কারণ সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের কাছে, সর্বশেষ কিতাব আমার কাছে কি? পরশুদিন খুব একটা তর্ক হয়েছে আর কি, আমার ছেলের সাথে আলাপ। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো সবাই তো বলছে আল্লাহ এক, মুহাম্মদ তার রাসূল। আমি যে বাংলা তো কে বলছে মুহাম্মদ তার রাসূল, এটার অর্থ হলো আল্লাহ এক, যদি আরেকজন থাকতো সে হতো মুহাম্মদ। তুমি বাংলা কেমনে পাই করবে? আমি বলছি তাহলে ওটা কে পাই করবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তো বাঙালি কোন একজন লিখছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তা আমি সেটা মানলাম না। আমি বলেছিলাম যে যদি আল্লাহ ছাড়া আরো একজন থাকতো সেটা হলো মুহাম্মদ, বা যদি থাকে সেটা হলো মুহাম্মদ। তুমি এটা চ্যালেঞ্জ করো, সব বানানো একটা বানানো। হ্যাঁ, চলো আমি অনুরোধ করলাম এটা। তাহলে হ্যাঁ দাঁড়াও, এখন কথা আল্লাহকে নামিয়ে দেওয়া হয়েছে, রসুলকে উপরে তুলে আল্লাহকে নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কথা বুঝছো? তাহলে কি দাঁড়াও, কোথায় গেলাম আমরা? দুটো হারাম, এবং সেই দ্বিতীয় হারাম হতে গিয়ে এমন হয়েছে, মক্কায় যাই করো না করো ওটা আনুষ্ঠানিকতা, মদিনায় 40 রাকাত নামাজ পড়লে তার জান্নাত জাহান্নাম নিশ্চিত। মক্কা থেকে মদিনাতে সময়টা বেশি দেয়, হজই হবে না, জাহান্নাম নিশ্চিত। হ্যাঁ, তবেই না হজ হবে। কোথায় চলে গেছে? আমার 2 বছর ছুটে গেছে। তাহলে তো মাইনাস হয়ে গেল জান্নাত। এখন মনে হচ্ছে তাই ঠিক আছে। খেয়াল করো তাহলে। হ্যাঁ, অনেকে খালি হজ করে চলে আসে। হ্যাঁ, কথাও খেয়াল করো তো। এরকম এখন কি এদের কোথায় চলে গেছি আমরা সেটা একটু লক্ষ্য করো। সেইখান থেকে আমাদের ফেরা, বিশ্বাস করো একটা মূল্যায়ন তোমার ইরানি একজন গবেষকের, নামটা কেন আসলো না মুখে, আগে ছিল মুখে, উনি বলেছেন যে না, নাসেরও তর্জমা করে কোরআনের,
কিন্তু আরেকজন আছে, উনি খুব বিখ্যাত, তোমার একদম ওনার লেখা সার্বজনীন, ব্যাপারটা কোনো শিয়া সুন্নি ভাগ করে না, এত উন্নত। উনি বলেছেন মুহাম্মদের সময়ের যে ইসলাম, মুহাম্মদের সময়ের যে আলো, সেই আলো আর অন্ধকার শনাক্ত করা সহজ ছিল। এই কথাটা ওই যুগটাকে বলছেন, ওই যুগটাকে, ওই যুগে আলো এবং আধার মানে আধার শনাক্ত করা সহজ ছিল। আমাদের আমলে আলো আধার শনাক্ত করা সম্ভব না, কারণ এখানে উনি দেখিয়েছেন আমরা কেউ কুপি জ্বালাই, বলি এইটা আলো, হ্যারিকেন জ্বালাই, এইটা আলো, হ্যাজাক জ্বালাই, বলি এইটা আলো, কেউ মোমবাতি জ্বালিয়ে বলছেন এইটা আলো, আবার কেউ ওই পাওয়ার হাউস দিয়ে, কথা বলছো, জেনারেটর দিয়ে জ্বালে বলছে এইটা আলো, কেউ একবার গ্রিড লাইনের কানেকশন নিয়ে বলছে এইটা আলো। ছায়াটা বোঝা যায়? এখন দেখো আমাদের এই নাখালপাড়ায় আমার বাবা যখন ওই ঘরে, মায়ের ঘরে, তাদের শোয়ার ঘরে ফ্যান লাগায় 110 টাকা দিয়ে, জিএসি ফ্যান, ভাবতে পারো? আছে, সেই ফ্যানটা আছে, আমি রেখে দিয়েছি। 60 বছর বয়স সেই ফ্যান আমার ঘরে আছে, কিচ্ছু হয়নি, কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি। তো সেই ফ্যানটা দেখতে এই মহল্লার সবাই আসতো, আইসে এরকম দূরের থেকে তাকায় থাকতো। আল্লাহ কিরকম ঘোরে আর বাতাস দেয়, কি সুন্দর কল্প কাহিনী সারা নাখালপাড়া, 1962 সাল। আর এখন এসি দেখতেও কেউ আসে না। আমার জালনা খুললে মানে একদম এত সুন্দর বাতাস আসতো, এখন জালনা খুলতেই পারি না, কারণ এসির গরম বাতাস ঢোকে ওই জালনা দিয়ে। বুঝছো কথাটা? তো এখন ব্যাপারটাকে সেই যুগের মানুষ আমরা, স্থানকাল পাত্রকে যদি শনাক্ত করতে না পারো ব্যর্থ হবা। আমি 20টি বছর রাস্তায় রাস্তায় দেশে দেশে ঘুরে বেরিয়েছি, হঠাৎ করে মনে হলো ইরান সফরের পরে, কথা বুঝছো, যে ওরা বলেছে মারজা, মারজা, এটা কোরআনের ল্যাঙ্গুয়েজ, যেখানে মানুষ ফিরে যায়, মিম রা জিম আইন ইফার, মারজা, যেখানে মানুষ ফিরে ফিরে আসে। এই 2000 সালে আমার মনে হলো একদম পুরো 90 দশকটা আমি ঘুরে বেরিয়েছি, কথা বুঝছো, তারপরেও ঘুরে বেরিয়েছি আমি এখানে বসার পরেও, যেহেতু মারজা আমার এই মারজা জমেনি, তো 2-3 মাস আমি ঘুরে বেড়াতাম। এখন এখানে আমার কাছে কি মনে হলো যে একটা মানুষের ফিরে আসার একটা জায়গা দরকার, যেমন তোমাদের মুখের স্বীকৃতি যে আমরা একা যখন থাকি তখন একরকম থাকি, এখানে আসলে অন্যরকম হয়ে যায়। তাহলে মারজা, মানুষের ফিরে আসার জায়গা দরকার। এই আমি এখানে বসি, কথা বলছি, আমার একজন গুরু ছিলেন, আমি মাঝে মাঝে তার কাছে যেতাম, প্রায়শই যেতাম, 2-3 দিন পরেই যেতাম। তুই ওখানে কেন যাস? দোষ ব্যাটারি চার্জ করে আসি। বিশ্বাস করো এই কথাটা, যেই জিজ্ঞেস করতো আমার কাছে, কেন তুই এরকম এত যাস ওখানে? ভাই আমার একটু ব্যাটারি ফুরিয়ে গেলে আমি অভাব বোধ করি, আমি ব্যাটারি চার্জ করে আসি। ব্যাটারি চার্জ কিভাবে হতো? ওহির সব ছাড়ো, কোরআন পড়ো। তখন তোমার বাবাও কি লিখেছেন তখন তুমি বুঝতে পারবে, আসলে তোমার বাবার লেখা তুমি পড়ে বুঝতে পারবে না যদি কোরআন না বোঝো। তো আমি চার্জ হতাম, আমি এসে পড়তাম, রাত্রে দাঁড়াতাম। তারপরে ওনার আর একটা শিক্ষা যে নিউ মার্কেট ব্রিজের কাছে যাবা আর ফার্মগেট ওভার ব্রিজের কাছে যাবা, ফার্মগেট যাবা, ওখানে দেখবা কোন ভিখারির কাছে পয়সা বেশি, কোন ভিখারির কাছে
পয়সা বেশি ছড়ানো, হ্যাঁ, কিভাবে সে চায়, আর ও কিভাবে চায়। আমার বিশ্বাস করো এই দুই শিক্ষা আমার, মানে ওই যে বললাম না যে আমার চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দিতাম তবুও আমার মনটা শান্তি পেত। কত কাকুতি। আমি এটা দেখেছি, চেষ্টা করেছি। এতটাই কৃতজ্ঞ আমি তার কাছে। ওয়াহিদ কোরআন পড়ো, গালাগালি তাকাই থেকে বুঝছো কথাটা? তো অথচ আমি যেভাবে এখন পড়ি সেই কাজটা তিনি করেননি। এখন দুনিয়ার মানুষের কাছে তিনি ত্যায্য ধিকৃত, আমার কাছে না। কারণ যে কোনো মানুষের দ্বারা একটা কাজই আল্লাহ নেন। যা করার না হয়ে গেছে। হ্যাঁ, যা অর্জন করার না হয়ে গেছে। হ্যাঁ, বুঝছো কথাটা? তো আমাকে তিনি বলেছেন আমি ওই ওই উত্তরাধিকার, ওই ওই যে তুমি কোরআন পড়ো, ব্যাস, আমার কাছে আর কিছু দরকার নেই। তো আমি তো সার্থকতা পেয়েছি, 10 জনকে শোনাবো। আমার কাছে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন, এবার তুমি শোনাও। তোমার গুরু তো শোনায়নি মানুষকে, খালি বলেছে। তো এই ব্যাপারটা আমরা এই প্রসঙ্গটা এক্ষুনি শেষ করবো এই কথা দিয়ে যে আমাদের লক্ষ্য আল্লাহর কাছে বাছাই হওয়ার, যেন তিনি দয়া করে আমাদেরকে পিয়নের চাকরি দেন। এখন সারা পৃথিবীতে পিয়ন নাই, আল্লাহর পিয়ন নাই, বুঝেছো? আমার ওই একটা ইন্টারনেটে কে জানি লিখেছে, আমাদের হুজুররা বিধাতার বিধাতা। হ্যাঁ, কে দিয়েছে এইটা, কে এই সাইনটা কে লিখেছে আমি জানি না, আমার ইসের উপরে। হ্যাঁ, হ্যাঁ, আলোচনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে সেদিন আসছে এটা আপনার এই যে সালাত নিয়ে গবেষণা। না, অনেক কমেন্ট আসছে। যাই হোক, তো এখন সেটা ওই যে বললাম যে আমি যদি এখন ঠিক এইভাবে, অর্থাৎ আমি এখনো বলি আমি কোরআনের উপরে দাঁড়াতে চেষ্টা করছি, দাঁড়িয়ে যেতে পারিনি। দাঁড়িয়ে কখন যাব? আর একটা শব্দ বাড়তি কোরআনের বাইরে হবে না আমার মুখে উচ্চারিত, তখন আমি মনে করতে পারবো যে হ্যাঁ বলবো এখন হচ্ছে না, তার মানে তুমি আমাকে এখন নির্বাচন করেছো। আমি এটাকে শনাক্ত করি। এখনো আমার মুখে দুটো বাড়তি 2-4টা কথা আসবে না, কারণ আল্লাহর কথা এত ভরপুর, এত স্বয়ংসম্পূর্ণ যে এর সঙ্গে একে বোঝাতে গেলে আর কিছু লাগে না। তো আমার অক্ষমতা যে আমি এখনো সেখানে এসে দাঁড়াতে পারিনি। কথাটা বুঝছো? বাড়তি কথা যারা বলবে তারা একদম তো আল্লাহর কথার উপরে দাঁড়ানো নয়। সাধনা আমার আল্লাহর কাছে মনোনীত হতে চাওয়া, তবেই না আমি ক্ষমা পাবো। মনে থাকবে সকলের? হ্যাঁ, সাধনাই একটাই। আর আল্লাহর কথা বুঝে দিকে যদি আমাকে বলতে হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, এইটাকে এ পর্যন্ত মানে তাফসির করেছেন, মাহফিল করেছেন, তাফসির মাহফিল করেছেন, কি কোরআনে একখানা আয়াত বলবেন উনি 1 ঘন্টা পর্যন্ত উনি বলবেন। তার মানে আল্লাহ অক্ষম বোঝাতে গিয়ে কে? আমাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ইসলাম কি প্রমাণ করে? আল্লাহ তার কথা বুঝাইতে পারেনি মানুষকে, আমাদের বুঝাইতে হবে। তাহলে বিধাতার বিধাতা নন তারা? উনি হিন্টস দিয়ে ছেড়ে দিয়েছে, এরা ব্যাখ্যা। আর আল্লাহ কি বলেছেন? ইব্রাহিমকে কি দেখিয়েছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তো আমার প্রত্যেকটা উচ্চারণে যদি সেই সমর্পণই না আসে, তাহলে কিসের সমর্পণ আমি করলাম আল্লাহর কাছে? আলহামদুলিল্লাহ, একটা বিরতি দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তো বলেছেন